দেশের সব প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবিতে টানা ৩৩ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক ও কর্মচারীরা। বৃহস্পতিবার রাজধানী জাতীয় প্রেসক্লাবের সামনে তারা শান্তিপূর্ণ অবস্থান করেন। শিক্ষকরা জানান, তাদের মূল দাবি প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি দেওয়া এবং এমপিও ভুক্তির মাধ্যমে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা। এ সময় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি জমা দিয়েছে জানিয়ে তারা বলেন, সরকারের পক্ষ থেকে ৭ কার্যদিবস সময় চাওয়া হয়েছে। এই ৭ কার্যদিবসের মধ্যে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির কথাও বলেন তারা। একই দিনে এমপিও ভুক্তি এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এমপিও নীতিমালা ২৪ ঘণ্টার মধ্যে অনুমোদনের দাবিতে আন্দোলন করেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ২৬তম দিনের আন্দোলন করছেন তারা। গত ৭ দিন আগে মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর আমাদের বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিওর জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে একটি নির্দেশনা প্রদান করে। সেই নির্দেশনার প্রেক্ষিতে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। আজকে অর্থ মন্ত্রণালয় অভিমুখে আমরা আজকে ঘেরাও কর্মসূচি দিয়েছি। রাজপথে আমাদের শিক্ষকবৃন্দ ডু অর ডাই কর্মসূচি নিয়ে যেহেতু এসেছি আমরা ডু অর ডাই কর্মসূচি পালন করব।